রুস্তম আলী ফরাদের পক্ষ থেকে বলছিল যে আমার তো থাকা দরকার, আমি এমপি, উনি এমপি, তখন উনি এমপি ছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা খুব কষ্ট পাইছি, ওনাকে মাঝ পথে কিছুটা ব্রেক দিয়েছিল কিছু আওয়ামী লীগ। অবশ্য আমিও আওয়ামী লীগের সমর্থন, আমি সাবেক ছাত্রলীগের সহসভাপতি, মঠবাড়ি উপজেলা সিনিয়র সহসভাপতি ছিলাম আমিও, বা এখনও আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে। কিন্তু বিশেষ করে সাহিত্যি আওয়ামী লীগ এটাকে আমি এক করতে চাই না। সাহিত্যি একজন ব্যক্তি মানুষ, ব্যক্তি ভালো মানুষ, ওনার জন্য ওনার যে এই পরিণতি হবে এটা তবে আশা করি নাই। তবে একটা জিনিস, সেটা হলো আল্লাহ পাক উনি শাহাদাতের মৃত্যু চাইছেন। আমি মনে করি ওনার শাহাদাতের মৃত্যু হয়েছে, যেহেতু আমি জানি ইমাম আবু হানিফা জেলখানায় মারা গেছেন। কত বড় ইমাম, তিনি যদি জেলখানায় মারা যান, তারপর ইমাম হাম্বলি আহমদ, এনারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া জেলখানায় শাহাদাত বরণ করছে। আমি একদিক থেকে খুশি, আরেক দিকে খুশি না। আমি একটা বেঁচতে থাকলে আমি আরও খুশি হইতাম, কিন্তু উনি যে শাহাদাতের মর্যাদাটা পেয়েছে এইটা আমি বুঝতে পারছি। আমার মন সবসময় বলে যে উনি মনোদাতে বিভিন্ন মাহফিল বলতো, আল্লাহ আমাকে জানাও শাহাদাতের মৃত্যু, আমি চাই আমার তার নসিব হয়। আমি মনে করি এখন আমার মন সবসময় বলে যে উনি শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়েছেন, যার কারণে উনি মারা গেছেন জেলখানায় বসে। জেলখানা বা বাইরে এই একই জেলখানাই আমরা ধরি। যাই হোক, আমি আসি অনেক দূর থেকে। হুজুরের আসার দিনে আমি আসি না, আসতে চাইছিলাম, মন আমার কান্দে, কিন্তু আমি আসতে পারি না যে কোনো কারণে। আজকে আসি আমি একটু মসজিদে দূরে। যে মাহফিলের কথা বললেন, প্রতি বছর ওই মাহফিলে শরীক থাকে না, আমি প্রতি বছর থাকতে পারি না। উনি বিভিন্ন চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় মাহফিল করতেন বড় বড়, সেখানে তাফসির মাহফিল, সেখানে মনে করেন ওই মোনাজাতের শেষ পর্যায়ে আমি আবার রেকর্ড শুনতাম আর কি, ক্যাসেটে বা ওই ইউটিউবে। উনি বলতেন যে আল্লাহ আমাকে যেন শাহাদাতের মর্যাদা দেন। তা আমি সেদিক থেকে গর্বিত যে উনি, অবশ্যই আমার মন বলে শাহাদাতের মর্যাদা উনি পেয়েছেন। আমি জরুরি কাজে খুলনা আছি বরিশাল থেকে, কিন্তু আমি নিয়াত করিয়ে আছি হুজুরের একটু কবর জিয়ারত করবো, হুজুরের একটু দোয়া নেব। কত মানুষ হিন্দু মুসলমান করছে, কত হিন্দু মুসলমান। সেদিন আমার তো মনটা একদম খারাপ হয়ে গেছিলো। হিন্দু এই জায়গার যে লোকের সাক্ষাৎকার, সেটা আমি ইউটিউবে শুক্ররঞ্জন, সেই বলছে যে হুজুরে 2বার এমপি ছিলেন, আমরা মায়ের কোলে ঘুমাইছি, যে লোক সাক্ষী ছিল। এই যাই হোক, এখন হিন্দুরা পর্যন্ত তার জন্য দোয়া করে এবং হিন্দু সাক্ষী দেয় না। যাই হোক, আমার বিচার আমি আল্লাহর কাছে দিছি, আমার কারো উপরে অভিযোগ নেই। তিনি যে মুসলমান বেঁচে ছিলেন, অনেক ইসলাম প্রচার করছে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাগুদের আইন হয়তো তিনি মেনে নেন না, এইটাই ছিল তার অপরাধ। আমি যা মনে করি, হুজুরের জন্য আমি সার্বিক্ষণ দোয়া করি, আল্লাহ পাক যেন ইসলামকে বুলন্দিত করেন। হুজুরের রেখে যাওয়া যা কিছু আছে ইসলামের জন্য, এগুলো যেন আরও বুলন্দ হয়, আমি সেই দোয়া কামনা করি। আপনার বাসা কোথায়? আমার বাসা, আমি থাকি খুলনা 13 বছর ধরে। আমার বাসা অরিজিনাল বাড়ি মঠবাড়ি মিঠাখালী পরপার ইউনিয়ন। আমি 13 বছর হয় খুলনা গেছি, কিন্তু আমি যেদিন ওনার সাজা হয় আমি সেদিন থেকে আমি আর রমজানের 30 আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার জন্য 30 দিন আমি পড়তে পারি না। ওই তাহাজ্জুদ নামাজ, আমার একদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই হুজুরের কারণে। আমি ইসলাম উনি প্রচার করে বিদায় আমার মন ইসলামে ভরা, আমি ইসলামকে ভালোবাসি। আমার বাবা হাজি ছিলেন, দাদা হাজি ছিলেন। মৃত্যুর পরে এই জীবন না, মৃত্যুর পরে যেখানে অনন্তকাল থাকতে হবে, শুরু আছে শেষ নাই, সেইটা আমি মেনে নিছি যে আমাদের দুনিয়া কিছুই না, যা কিছু সব কিছু এখানে আখেরাতের কামাইয়ের ফসল এখান করতে থেকে নিতে হবে। এই জন্যই আমি হুজুরকে বেশি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আর আমার মঠবাড়ি যখন উনি মাহফিল করতে গেছেন, তখন ওনার চেয়ারের পাশে বসা ছিলাম স্টেজে আমি।
এই হুজুরের সাথে আমার ভালো সাক্ষাৎ হয়েছে। দুই একটা প্রশ্ন ইসলামিক, তখন ইসলামিক ব্যাংক ওখানে চালু হয় নাই, সেই দাবি করছিলাম আমি আমার মাধ্যমে হুজুরের কাছে ইসলামিক, ঠিক আছে ইনশাল্লাহ হবে, এখন হয়েছে মোটামুটি। যাই হোক আমার হুজুরের জন্য আমার মৃত্যুর আগ পর্যন্ত হুজুরের জন্য দোয়া রইল। আমি প্রত্যেক নামাজে হুজুরের জন্য দোয়া করি, আপনারাও করবেন। যেহেতু উনি একজন শাহাদাত, একটা শাহাদাত, আমি তাবলিগ জামাতে মাঝে মাঝে কিছু সময় দিছি, তারা বলছে যে একটা শাহাদাতের মর্যাদা 7 আসমান 7 জমিন, একটা শহীদের দরজা। তাই ওনার সেই দরজার চেয়েও উপরের দরজা আল্লাহ পাক দান করুক, এটি আমি আশা করি।